রান্নার থেকে স্বাগতম সবাইকে। আজকে রান্না নিয়ে আসলাম শুটকি, লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করব, ইচা শুটকি দিয়ে কচু শাক রান্না করব, আবার এদিকে ছুরি শুটকি দিয়ে কাঁঠাল বিচি আর কাঁঠাল বিচির সাথে একটু ফেলং দিব রান্না করব। আজকে কোনো মাছ মাংস রান্না করবো না, আজকে এইভাবে রান্নাটা চলবে। কচু শাক কাঁঠাল বিচি সবগুলো রেডি করে নিছি। কচু শাকের জন্য একটু টক রেডি করে নিছি। এই তো লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচিটা আমি এখানে দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি একটু ভালো করে, ভালো মতো একটু কষিয়ে নেবেন। আস্তে আস্তে শুটকির সাথে শুটকির সাথে একসাথে কষিলে শুটকির ইয়াটা ঢুকবে ওখানে। এবার ভালো করে ডেকে দিলাম। এরপরে আমি দিয়ে দিব এখন পালং ডাল দিয়ে কাঁঠাল বিচি রান্না করব ছুরি শুটকি দিয়ে। এটা শুটকিটা একটু পরে দিব, এটা একটু সিদ্ধ করব, আমি একটু ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে এটা এভাবে হবে। তো কাঁঠাল বিচি দিয়ে দিলাম, কাঁঠাল বিচি আর ফ্যালং ডালটা দিয়ে দিলাম, এটা একসাথে সিদ্ধ করবো। কারণ আমার ফ্যালং ডালটা একটু পুরানো হয়েছে, এগুলো আমার বোনের দেওয়া, যদিও আমার না, আমার বোন আসার সময় নিয়ে আসছিল। এগুলো দিয়ে আজকে রান্না করবো। চুরি শুটকিটা একটু পরে দিব আমি, শুটকিটা ভেঙে গেলে আমার ভালো লাগে না, এই জন্য এটা একটু সিদ্ধ করে নিই। খুবই গরম পড়তেছে, রোদ কম কিন্তু তারপরেও গরম বেশি পড়তেছে। আপনারা খারা খারা এভাবে করে খান, আমাকে কমেন্টে জানিয়ে। এই তো এবার আমি কচু শাকটা বসাই দিব। কচু শাকে একটু প্রথমে একটু রসুন দিব, কয়েক কোষা রসুন দিয়ে দেবো। এগুলো দেশি রসুন নিয়ে রাখিছি আমি, ফ্রিজে রেখে দিচ্ছি, সংরক্ষণ করছি। আপনারাও যদি এভাবে এই দেশি রসুনটা কিনে ফ্রিজের মধ্যে কোষা ছাড়ে এভাবে করে রাখেন, তাহলে রান্না করতে সুবিধা, আপনার কাজের ইয়াটাও কমে যাবে, কষ্টটাও কমে যাবে। শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার শুকনো মরিচটা একটু টেলে নিব। এই যে একটু রসুন দিয়ে এবার আমি এই কচু, এগুলো পেঁয়াজ, রসুন, হলুদ, শুকনো মরিচ এগুলো একসাথে দিয়ে দিব। এটা একটু কষিয়ে নিব আমি, এটা একটু কষিয়ে নিব এভাবে করে, এটা একটু কষিয়ে নিব ভালো মতো। রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন কচু শাকের মধ্যে। কচুর এই কচুর লতি বলেন, কচুর ডিগ বলেন, লক্ষ্মী শাক বলেন, এগুলোর মধ্যে রসুনের পরিমাণটা একটু সবসময় বাড়িয়ে দিবেন। এবার মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়ি শুটকিটা দিয়ে দিব, কারণ চিংড়ি শুটকিটা আমি এখানে দিয়ে দিব। চিংড়ি শুটকি ছাড়াও কিন্তু এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়, তো আমি একটু সে টেস্ট হওয়ার জন্য তারপর আমি চিংড়ি শুটকিটা দিলাম। এটা একটু কষাবো, এটা একটু যখন নরম হবে তখন আমি কচু শাকটা দিব এখানে। এই তো কচু শাক রান্নাটা হয়ে গেল মাশাআল্লাহ। আবার এদিকে লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলাম, এটাও হয়ে গেল। তারপর এদিকে পালং ডাল দিয়ে চড়ি শুটকি দিয়ে রান্না করলাম, যে পালং ডাল দিয়ে চড়ি শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলাম, এটা হয়ে গেল। এই যে চড়ি শুটকি এভাবে করে থাকলে আমার ভালো লাগে। এদিকে লইট্টা শুটকি রান্না করলাম কাঁঠাল বিচি দিয়ে, মাশাআল্লাহ একদম ফাটা ফাটা হয়েছে। কাঁঠাল বিচিগুলো ফাটা ফাটা হলে একটু ভালো লাগে, খেতে মজা লাগে, অনেক স্বাদ। আর এদিকে কচু শাকটা রান্না করছি, গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট। কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।